ফাইনাল চড়াই। এই চড়াইটা উপরে উঠলেই জায়গাটাই সব থেকে খারাপ ছিল, একদম সরু, একদম ঢালু রাস্তা। আর এদিকে দুই সাইড দিয়ে এরকম সেই ফিনিশ পয়েন্ট বাম্বু টেকের। না আছে কোনো গার্ডওয়াল, না আছে কিছু। উল্টো দিক দিয়ে সেই ওই ভিলেজটাতে আমরা যাব। এখানটায় দেখো, এখানে হচ্ছে কেবল ব্রিজ করা আছে বাঁশ দিয়ে। আর সামনে দেখো দৈত্যাকারের একদম খাড়াই হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের হোমস্টে থেকে এই ভিউ, চারধারে পুরো পাহাড়ি রেঞ্জ। আর এটা হচ্ছে কেবল ব্রিজ। এই ছোট্ট কটেজ রুম নেবো। थैंक यू। नेक्स्ट टाइम मिलेगा। हाँ नेक्स्ट टाइम आपका से घुमाई देगा। हाँ ठीक है, थैंक यू। এইটা এখানে কিন্তু আসলে যারা বোটিং করায় তারা কিন্তু দৌড়াদৌড়ি করে এইরকমভাবে। ওদের তো এটাই পেশা না, দুটো এটাই দিয়ে ওদের সংসার চলে। যাই হোক, ডাউকি ঘোরা হয়ে গেল। আর এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন যাচ্ছি ওয়াকেনে। ওয়াকেন ভিলেজ থেকেই শুরু হয় হচ্ছে বাম্বু ট্রেক। সেই বাম্বু ট্রেক করতে যাচ্ছি এখন। বাম্বু ট্রেকটা কিন্তু দারুণ একটা জায়গা, যে কারণে আজকে এখন যাচ্ছি ওয়াকেন ভিলেজে বাম্বু ট্রেকিং করতে। আর এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 206। আর এই রাস্তাটা খারাপ। ওরা বললো যে ওই দিক থেকে যাওয়া যায়, যেটা জোয়াই হয়ে যাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু বাম্বু ট্রেক করবো, তাই ওই রাস্তাটাই গেলে তো ওই রাস্তায় পড়বে না, এই রাস্তাটাই যেতে হচ্ছে। ওকে, ঠিক আছে। আর যারা ডাউকি আসবে, জোয়াই হয়ে আসলে কিন্তু ভালো রাস্তা। আর যারা চেরাপুঞ্জি সাইডটা ঘুরে এই দিকটা ঘুরলে কিন্তু খারাপ রাস্তা। খারাপ মানে ভালোই খারাপ আছে। এই মাউরিয়াং ভিলেজ ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে বাম্বু ট্রেকের দিকে। এটাই আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশান। দেখে কালকে সকালে আমরা ওয়াকেন ভিলেজেই থাকবো। কালকে আমরা ফোন করে একটা রুম অ্যাডভান্স করে রেখেছি, আজকের পুরো পেমেন্ট করব। আমরা আগের দিন এই যে ভিলেজটা, এই ভিলেজটাতে থেকে কিন্তু ভিলেজটার একটু আগে থেকেই কিন্তু আমরা হচ্ছে কিসের ঘন্টা বাজছে, এটা মন্দির নাকি? এই পাহাড়ের ভেতর দিয়ে মাউলি রঙের রাস্তা চলে গেছে। অনেকক্ষণ পরে এরকম পাহাড়ের ওপরে পুরো প্লেন রাস্তা পেলাম। অনেকক্ষণ পরে এরকম রাস্তা পেলাম, একদম প্লেন রাস্তা। আমাদের এত জোরে খিদে লেগেছে, কখন থেকে খাবার খুঁজছি। 10টা বেজে গেল, এখনো সকাল থেকে জল ছাড়া কিছু পেটে পড়েনি। সে দোকানে যাচ্ছি, সে ওইসব বিস্কুট ফিস্কুট ওইসব খেলে হবে না। কারণ বাম্বু ট্রেকিংয়ে যাচ্ছি, একটু ভারী খাবার খেতে হবে, হালকা। সব কিন্তু এগুলো সব পাহাড় কেটে রাস্তা বানানো, সব পাহাড় কেটে। আর এই যত গাড়ি যাচ্ছে সব টুরিস্ট কার। লেখা আছে নর্থ ইস্ট ইন্ডিয়া পারমিট। এখানকার বিউটিটা দেখো, সেই উপর দিয়ে রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে। আমরা ওই রাস্তাটা দিয়ে যাব। আর আমি যেদিক থেকে দিয়ে এদিকে কোনো গাড়ি যাচ্ছে না, সব টুরিস্ট আসছে এদিক থেকে। ডাউকি, মাউলিলং, আরও বিভিন্ন জায়গায় হয়তো ঘুরবে। ওদিকে ফিফি ওয়াটারফল আছে। এখানে একটা দোকান থেকেই দাঁড়ালাম, দেখো কোনো লোকজন কিচ্ছু নেই। আমরা এই দোকানে এগ ম্যাগি করে দিতে বলেছিলাম, কিন্তু উনি কি করেছে, গরম জলে সেই ম্যাগি সিদ্ধ জলে হচ্ছে কাঁচা ডিম ভেঙে দিয়ে দিয়েছে। মানে এটা প্রবলেম হয়েছে ভাষাগত সমস্যার জন্য। ভিলেজটার নাম পিনুসলা ভিলেজ। এখান থেকে কিন্তু মাউলিলং যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম, যাওয়ার সময় হচ্ছে ডান দিকে। আর এখনো কিন্তু এটা NH 206। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু শিলংয়ের দিকে। পুরো এই জায়গাটা জজিলা পাসের মতন লাগছে। জজিলা পাসে যখন গেছিলাম সেই রকম লাগছে পুরো ওই জায়গাটা। আমি এখান থেকে একটু দেখাচ্ছি, দেখো
সেই দেখো গাড়ি কোথা থেকে আসছে, আমাদের সেই ওখান থেকে নামতে হবে। সেই পুরো জজিলা পাশের মতন লাগছে এটা। এই বাম্বুটেক এই ভেতরে কোথাও আছে। যাই হোক, এখন আর বেশি বাকি নেই, 25 কিলোমিটার বাকি, কিন্তু ওইটুকু যেতে আমাদের অনেক সময় লাগবে। গাড়িগুলো আসছে দেখো রে, সিঙ্গেল ভাবে, দেখেছো? ওখানে রাস্তাটা একদম সরু, এই পাশটা একদম, এখানে খাড়াই ভাবে আমরা নিচে নামবো। এই জায়গাটা একদম খারাপ, একদম খারাপ। আস্তে আস্তে নেমে যাব। একটা আবার ট্রাক আসছে, আমাকে একটা ওকে সাইড দিয়ে দিতে হবে। ট্রাকটা দেখেছো উঠতে পারছে না, আমি এই সাইড দিয়ে চলে যাই। কত লোড গাড়ি, যে কারণে পেছনে অত লাইন পড়ে গেছে। জায়গাটাই দেখো, অনেকটা ভয়ানক এই জায়গাটা। অনেকটাই ভয়ানক রাস্তা, অনেকটাই। মানে ডাউকি আসার, যে শিলং থেকে ডাইরেক্ট জোয়াই বাদ দিয়ে আরেকটা যে রোড আছে, ওই রোডে আসলে এই রাস্তাটা অনেকটাই এইরকম খারাপ রাস্তা পার করে আসতে হবে। তার ভিতর থেকে সব থেকে আমার মনে হয় এই জায়গাটা সব থেকে ভয়ানক রাস্তা, সব থেকে। আর এখানে দেখো পুরো গাড়ি জ্যাম লেগে গেছে। এইটুকু ওদিক থেকে গাড়ি আসছিল বলে এখানে আটকে রেখেছিল। এই জায়গাটাই সব থেকে খারাপ ছিল, একদম সরু, একদম ঢালু রাস্তা। আর এইদিকে দুই সাইড দিয়ে এরকম ভ্যালি, দুই সাইডেই, এ সাইডে ডান সাইড বাঁ সাইড দুই সাইডেই ভ্যালি। এদিকে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। দেখলে এই রাস্তাটা কিরম ভয়ানক। মেঘালয়েও কিন্তু ভয়ানক রাস্তা আছে। পাশের ভিউ দেখো, মানে রাস্তার দিকে চোখ দেবো না বাইরের দিকে চোখ দেবো বুঝতে পারছি না। এদিকে সব রাইডাররা যাচ্ছে, কোন দিকে চোখ দেবো আমি নিজেই বুঝতে পারছি না। আর এইরকম খারাপ রাস্তা, আর এইরকম ভয়ানক সব ভ্যালি পাশ থেকে যাচ্ছি। ভালো তো লাগছে, বিশাল ভালো লাগছে। যা ভ্যালি চলে গেল, আমরা হচ্ছে সামনে থেকে আমরা ওয়াকেন রোড নিয়ে নেবো। আর সামনে দেখো দৈত্যাকারের একদম খাড়াই হয়ে দাঁড়িয়ে আছে। কেটে কেটে সব রাস্তা বানানো হয়ে গেছে, ও কদিন পরে কেটে নেবে। দৈত্যাকারের মতন লাগছে। এদিকে তো একবার তাকালেই হয়, তাকালেই তো একবার ভয় লাগছে। নিচে একটা কি সুন্দর প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে। এই ভিলেজটার নাম হচ্ছে মাউকাজেম ভিলেজ। এই মাউকাজেম ভিলেজ থেকে একটুখানি যাওয়ার পরেই, মানে বাড়ি ফেরার পথে ডান দিকে যে 206, এই ডান দিক বলছি, বাঁদিকে আমরা নিয়ে নেবো। বাবারি এত পাথর কোথা থেকে আসছে। একটাই রাস্তা ওয়াকেন রোড, আর কিন্তু কোনো রোড নেই। ওয়াকেন রোড, এই যে দেখো রাস্তার তো কন্ডিশন দেখে মনে হচ্ছে খারাপ। এই যে নিয়ে নিলাম এই রোডটা দিয়ে, এবার আমরা যাব। এই জায়গাটার নাম হচ্ছে পোমলাম। এই পোমলাম থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে বাঁদিকে। রাস্তা মনে হচ্ছে একদম নিচে নামবে, গ্রামের ভেতর থেকে রাস্তা তো একদম সরু রাস্তা। আমরা পুরো নিচে নামতেই আছি একদম, এখনো পর্যন্ত কোনো ইয়ে পাইনি রাস্তা, একদম পুরো ঢালু রাস্তা। দেখো গাড়িটা দেখো নামছে তো নামছে, না আছে কোনো গার্ডওয়াল, না আছে কিছু। উল্টো দিক দিয়ে সেই ওই ভিলেজটাতে আমরা যাব, এতটা ঘুরে ঘুরে আমরা নিচে নামবো। তাতে নামলে ওই পাশে দেখো কোনো গার্ডওয়াল নেই, একদম সোজা খাত। দেখো কেন এটা ভয়ানক রাস্তা বলবো না, মানে জোরে পাহাড়ে একদমই গাড়ি চালানো উচিত নয়, একদমই নয়। এত আঁকা বাঁকা রাস্তা, আর একদম ঢালুভাবে নিচে নামলাম। আর কালকে আমরা শুধু উঠবো, এটা আমরা সেই ওপর থেকে গাড়ি চালিয়ে এসেছি ঘুরে ঘুরে। সেই যে পাহাড় কাটা আছে ওই জায়গা থেকে রাস্তা বানানো আছে। এটা হচ্ছে মাসার ভিলেজ, একদম ছোট্ট ভিলেজ।
তো সেই ওপর থেকে আমরা এই ভিলেজটাতে আসলাম, মাসার ভিলেজ। মাসার ভিলেজ মানে ওই বাম্বুটেক যেতেই মাসার ভিলেজটা পড়বে, একটাই রাস্তা বাম্বুটেকের আসা। ওই পমলম থেকে আমরা ঢুকলাম ওয়াকেন রোড ধরে, এটা হচ্ছে ওয়াকেন রোড ধরে যাচ্ছি। এই মেঘালয়ের বাম্বুটেকে যাচ্ছি এই ওয়াকেন রোড ধরে ওয়াকেন ভিলেজে। এর হচ্ছে প্রায় 80% রাস্তা হচ্ছে ঢালু, 80% রাস্তা, আর 20% রাস্তা এইরকম পাহাড়ের গা বেয়ে এরকম সমান সমতল। আমরা এটা হচ্ছে ওয়াকেন ভিলেজ চলে এসেছি, আমাদের হোটেলে যাচ্ছি। এই যে এখানে রিজ প্লাজা, কোথায় দেখি, এই যে ওয়াকেন ভিলেজ মাউরিং খাং, এই যে রিজ হার্স হোমস্টে, এই যে এইটা আমাদের হোমস্টে। এই যে গাড়িকে ওপরে তুলতে হবে নাকি? রিজ হার্স হোমস্টে চলে এসেছি। এই যে যাক, এটাই আজকে আমাদের হোটেল। দেখো এখান থেকে পুরো ভিউ আমরা পাবো। ঠিক আছে, এই হোটেল থেকে আজকে থাকবো এখানে। মাউরিং খেং ওয়াকেন ভিলেজ, এখান থেকেই শুরু হয় বাম্বুটেক। এই পার্কিং প্লেস আছে এখান থেকে, এখান থেকে শুরু ট্রেকিং। এই পার্কিং প্লেস, এখান থেকে ট্রেকিং শুরু। সব আসছে ট্রেকিং করে। টিকিট কাউন্টার, টিকিট করতে হবে। ফর অ্যাডাল্ট 100 रुपीज़ पर हेड। टिकट प्राइस कितना? हाउ मच? 100 पर पर्सन। ओके। সেই ওয়ারিউ রিভার এর আওয়াজ আসছে মাঝে মাঝে, ভালোই আওয়াজ আসছে। এই দেখো রাস্তা দেখো কেমন পাথর দেওয়া আছে, সিঁড়ি সিঁড়ি। তবে এটা বলতে পারি চেরাপুঞ্জি ডবল ডেকার রিভিং রুটের থেকে কষ্ট কম হবে। দেখো ব্রিজটা দেখো, এটা হচ্ছে ওয়ারিউ রিভার, এটা হচ্ছে কেবল ব্রিজ। ও এই তো এই এরকম ব্রিজ খুঁজছিলাম তো, ব্রিজটা দেখো। আর এদিকে এই নদী। আমার পিছনে এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ মাউরিং খাং ভিলেজের। এই ব্রিজ পার করেই কিন্তু বাম্বুটেকে যেতে হবে। এইরকম পাথুরের রাস্তা দিয়ে যেতে হবে। এখনও বাম্বু ব্রিজ এখনও দেখা পাইনি। এই ফাইনালি কিন্তু আমরা এই বাম্বু ব্রিজ পেয়ে গেছি। মানে কি দারুণভাবে সব বানিয়ে রেখেছে। হলো বাম্বু ব্রিজ। বললো 1 ঘন্টা লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। যেহেতু আমরা ছবি তুলছি, দাঁড়াচ্ছি, এই পাহাড়ের কিনারা ধরে চলে যাচ্ছে। আর নিচে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, জলের তো আওয়াজ আসছেই। মেঘালয় সত্যি দারুণ রাজ্য। পুল আছে, ওই নিচে সব স্নান করছে। কত টাকা? চিলড্রেন 20 টাকা, অ্যাডাল্ট 30 টাকা। এই যে ওয়াকেন ন্যাচারাল সুইমিং পুল, দেখো জল পুরো কাঁচের মতন পরিষ্কার। সেই সব চান করছে, নদীতে স্নান করছে। যাও সন্ধ্যের আগে দেখে নিতে হবে, নাহলে রাত হয়ে যাবে অনেক। এখানে পাথরের নিচ থেকে রাস্তা। এখানটা একটু আবার ন্যারো ব্রিজ, সব বাঁশ আছে কিন্তু সব সেই নারকেল ছোবড়ার যে দড়ি হয় সেই দড়ি দিয়ে বাঁধা। কখন ভালো, অতটা কষ্ট নয়। এখানে এই বাম্বুটেকের ব্রিজ বানানোর জন্য বাম্বুর কোনো অভাব নেই, শুধু বাম্বু গাছ, বাঁশ গাছ ভর্তি, পুরো বাঁশ গাছ। এখানে হচ্ছে কেবল ব্রিজ করা আছে বাঁশ দিয়ে। আর একদম নিচে হাজার হাজার ফুট খাত। আর নিচের দিকে তাকালে ভয় লাগছে, মানে যখন হাঁটবেন নিচের দিকে না তাকানোই ভালো। হাঁটলে কিন্তু যাদের একটু ভয় আছে, মানে অল্টিটিউড সিকনেস আছে, তারা কিন্তু কাঁপবে। এই ব্রিজটা দেখো কাঁপছে, দুলছে হালকা হালকা। আর এগুলো হচ্ছে কেবিল, এই যে এটা হচ্ছে দুলছে।
মানে যখন বানায় এটা শুধু একবার ভাবুন কত রিক্সই বানিয়েছে, আর বানিয়েছে বলে কিন্তু আমরা এই রকম অ্যাডভেঞ্চার একটা জার্নি করতে পারছি। দেখেছো, ওটাই ফিনিশ পয়েন্ট, সেই দেখা যাচ্ছে ওখানটায় যাবো। আর ওপরে আমাদের কিন্তু দেশের ফ্ল্যাগ উঠছে। এই জায়গাটা কিন্তু ফিনিশ পয়েন্টের থেকে এই জায়গাটা বেশি উঁচু। অল্টারনেটিভ রুট তৈরি হচ্ছে, কীভাবে বানানো হচ্ছে দেখেছো? নিচে হচ্ছে কংক্রিটের লাইন করে তার উপরে কাঠ পেতে দিয়েছে, কংক্রিটের পিলার, সেই সব নিচ দিয়ে আসছে। মেঘালয় রাজ্যের মাউরিংখাংয়ের এই বাম্বু ট্রেক ব্রিজে আসলে কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হবে, কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হবে। আর তার সাথে তো চারধারে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। তবে বর্ষাকালে যদি এই বাম্বু ট্রেকিংয়ে আসা যায় তবে কিন্তু আরও দারুণ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হবে। কারণ কি, প্রত্যেকটা পদে পদে তখন কিন্তু বিপদের হাতছানি থাকবে, কারণ এই বাঁশ ভিজে থাকবে আর স্লিপারি হয়ে থাকবে। সুতরাং তখন পা ফেললে কিন্তু আমাদের অনেক সাবধানে পা ফেলতে হবে, নালে বিপদ হতে পারে। ফাইনাল চড়াই, এই চড়াইটা ওপরে উঠলেই ওপরে পৌঁছে যাব। আর নিচে এদিক থেকেও নদী বয়ে আসছে, নদীর আওয়াজ আসছে, সেই যে এটাই হলো ফাইনাল চড়াই। ফাইনালি বাম্বু ট্রেক করে একদম টপ পয়েন্টে চলে এসেছি, একদম টপ পয়েন্টে চলে এসেছি। এখানে প্রচুর রিস্ক। আর এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, যে কারণে চান্স পাচ্ছি না। ওই যে ফ্ল্যাগ উঠছে, আমাদের ফ্ল্যাগ উঠছে, ওটাই হলো টপ পয়েন্ট। আর পেছনটা দেখো, খতরনাক ভিউ, খতরনাক। এতদিন এটা শুধু ভিডিওতে দেখতাম, আজকে নিজেরা এই অ্যাডভেঞ্চারাস জার্নি কমপ্লিট করলাম এবং নিজেও ভিডিও করলাম। এই রকম রাস্তা দিয়ে কিন্তু আমরা অ্যাডভেঞ্চার করে এসেছি, আর মাথার ওপরে কিন্তু এরকম সব পাথর ঝুলছে। আমাদের যদিও ট্রেকিং শেষ হয়ে গেছে, এবার আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছি। এখানে জলের আওয়াজ আসছে কত, আর নিচে সব সুইমিং করছিল যখন আসি। এখন সন্ধে হয়ে গেছে, জল বিশাল ঠান্ডা কিন্তু। ও কিতনা? 40. What's your name? Your? এই দো। হ্যাঁ, বাচ্চা দুটো বিক্রি করছিল, তাই এদের কাছ থেকে একটু কিনলাম। এই জায়গাটা এসে এত ভালো লাগছে কি বলবো। এই হোমস্টেতে আজকে থাকবো। হোমস্টের নাম হচ্ছে রিচ হার্ট হোমস্টে। এই একটা থাকার রুম আছে, আর এই একটা, আমরা এই কটেজ রুমটা নিয়েছি এটাই থাকার জন্য। আর বাইরে দেখো এই রকম ভিউ। আর এখান থেকেই শুরু হয় হচ্ছে এই ওয়াকেন ভিলেজের মাউরিংখাং, এখান থেকেই শুরু হয় হচ্ছে বাম্বু ট্রেক। উনি রুম পরিষ্কার করছে, তাই বলতে একটু ওয়েট করো, টাইম 10 মিনিট হয়ে যাবে। সবজি পার প্লেট কিতনা? चिकन हाँ চিকেন। चिकन सब्जी राइस राइस आपको 50 ঠিক আছে, দিয়ে দিজিয়ে। খাওয়া দাওয়া করবো। ওয়াকেন ভিলেজ है ना? वाखन ওয়াকেন ভিলেজ। वाखन नाम वाखन ट्रेकिंग पर माउरिंग खां ओ टेकिंग माउरिंगखांग, वो जो स्टार्टिंग पॉइंट वो माउरिंग खां
চিকেন পার পিস 30 টাকা, ডাল হচ্ছে 10 টাকা, আর এই রাইস কত এখনো বললো না। আর তবে সকাল 6টা বাজে আর চারধারে মোরগের আওয়াজ পাচ্ছে। আর এই কালকে রাতে আমরা ছিলাম মেঘালয়ের হচ্ছে ওয়াকেন ভিলেজে, রিজহার্টস হোমস্টে, এই যে রুম, আমাদের কটেজ রুম, এটাই হচ্ছে আমাদের কটেজ রুম। আর এদিকে একটা রুম আছে, এদিকেও একটা রুম আছে। আর এই দিকটা দেখো, এই কটেজের বাইরের ভিউটা দেখে নাও শুধু একবার। আর এটা হলো পার্কিং প্লেস। এই যে আমাদের গাড়ি রাখা আছে, অন্য গেস্ট যারা এসেছে তাদেরও গাড়ি রাখা আছে। দারুণ একটা জায়গা। এটাই হচ্ছে আমাদের রুম। ঠান্ডা বলে রুম হিটার চালিয়ে রেখেছি। আর মশারি দেওয়া আছে, এই মানে সিঙ্গেল বেড, 2 জন শোয়ার মতন। এখানে এরকম চেয়ার টেবিল রাখা আছে, একদম টোটালি পুরো কাঠের, ছোট্ট রুম কাঠের, দারুণ লেগেছে আমাদের। আর এই টয়লেট একদম গিজার আছে, সমস্ত কিছু আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।